আসসালামু আলাইকুম বন্ধুরা, আরসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ঝটপট চিড়ের পোলাও বানানো যাক। আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে, আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব ধনেপাতা কুচি। তো এবারে আমি চিড়েটাকে ওয়াশ করে নিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ চিড়ে থাকলে জাস্ট পানি ছড়িয়ে নেবেন, পুরো ওয়াশ করার প্রয়োজন নেই। এবার মশলাটা রেডি করে নেওয়া যাক। তো ফার্স্ট কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি একটু ডিফারেন্ট বানিয়েছি, আপনারা চাইলে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এবার বাদামটা আমি ভেজে নেব ফার্স্ট। তো বাদামটা ব্রাউন কালার হলে আমি তুলে নেব। বাদাম ব্রাউন কালার হয়ে গেছে, তুলে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ফ্রাই হলে দিয়ে দিলাম একটা ডিম। আমি ডিম দিয়েই বানিয়েছি, আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো লবণ। ভীষণই সিম্পলি ভাবে বানিয়েছি, খেতে ভীষণই টেস্টি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আলুটা দিয়ে দিলাম, সবগুলো ভালোভাবে মিক্সড করে নেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে সবগুলো ভালোভাবে ফ্রাই করে নেবো। আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে মরিচের গুঁড়ো। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি চিড়েটা দিয়ে দেব। তো চিড়েটা দিয়ে আমি একটু ভেজে নেব। অল্প পরিমাণে চিনি দিয়েছি, চিনিটা দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, ওই জন্য করে চিনিটা দিয়েছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। তো আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।